হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব ফ্রোজেন পুঁইশাক আলু দিয়ে চিংড়ি মাছ রান্না। এই জন্য প্রথমে একটা পাতিলা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর তেল। পেস্ট একটু বাদামি রঙ হয়ে আসলে এটার সাথে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা। আমার এখানে চিংড়ি মাছগুলো একটু বড়, এই জন্য আমি মাঝে দিয়ে কেটে ছোট করে নিলাম। দিয়ে তারপরে মশলাটা যখন মাছটার সাথে ভালো করে মিশে আসবে তখন দিয়ে দিলাম ফ্রোজেন পুঁইশাকগুলো, আর সাথে দিয়ে দিলাম একটা আলু। দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। পুঁইশাকটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন গরম করে রাখা পানি দিয়ে দিব। তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 5 থেকে 6 মিনিটের মতো। পানিটা যখন শাকটার সাথে একটু মাখো মাখো হয়ে আসবে তখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিব, দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। তারপর আমি এখানে একটা টমেটো কেটে দিয়ে দিব। আর তরকারিতে টমেটো দিলে তরকারির স্বাদ অনেকখানি বেড়ে যায়। টমেটোটা সিদ্ধ হয়ে আসলে আমি এখানে একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে উঠিয়ে নিব। ধন্যবাদ সবাইকে।